হ্যালো এভরিওয়ান, আজ যে রেসিপিটা বানাবো তার জন্য আমার লাগছে কিছুটা বেগুন, ধনেপাতা, চেরা কাঁচা লঙ্কা আর ছোট মাছ, যেটাকে অনেকেই বলে চুনো মাছ। তো কড়াই গরম করে সেখানে সর্ষের তেলও কিছুটা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা নুনের ছিটে দিয়েছি, যাতে মাছটা ছিটে গায়ে না চলে আসে, মানে তেলটা। তারপরে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে কড়া করে ভেজেছি। যেহেতু এখন বর্ষাকাল, তো মাছটা কড়া করে ভাজলে কিন্তু বেশি টেস্ট হবে। তারপরে ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছুটা চন্দনী আর কিছুটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভাজা হলে দিয়ে দেব কিছুটা লবণ আর পরিমাণ মতো হলুদ। এটা আমি একবারে দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পরে কিন্তু আমি আর এখানে লবণ হলুদ অ্যাড করব না। তারপরে পেঁয়াজটা একটু লবণ হলুদের হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি বেগুন। আর এখানে চেরা কাঁচা লঙ্কাটা পরে দিলেও হতো, কিন্তু যেহেতু যারা বেশি ঝাল পছন্দ করে তারা কিন্তু আগে থেকে দিলে টেস্টটা বেশি হবে। ভালো করে কষিয়ে নিয়ে বেগুনটা ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি জল। এখানে গরম জলও কিন্তু অ্যাড করা যায়। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে এবার দেখো এখানে ফুটে এলে আমি কিন্তু ঢাকাটা খুলে দিলাম। ঢাকা খুলে দিয়ে একটু ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এই চুনো মাছ দিয়ে বেগুনের এই তরকারিটা খেতে অসম্ভব সুন্দর। যাদের গ্যাস অম্বল বেশি রয়েছে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। এখানে একটু ঝোলটা শুকিয়ে এলে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এতে তো আরও বেশি টেস্ট বাড়িয়ে দেয়, কারণ ধনেপাতার সেন্ট তো সকলেই জানো অস্বাভাবিক। তো রান্নাটা আমার কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।